আজকে চলুন দেখে নেওয়া যাক কলকাতার এক নতুন আকর্ষণ ইকো পার্ক। শীতকালের একটা দিন সুন্দর কেটে যাবে এই ইকো পার্কের ভ্রমণে। চটজলদি দেখে নিই ইকো পার্কের স্কেমেটিক ম্যাপ, তাহলে আমরা মোটামুটি পজিশনগুলো আইডিয়া করতে পারবো ঘোরার আগে। এই হলো মেজর আর্টেরিয়াল রোডটা, বিশ্ব বাংলা সরণি। বাঁদিকে বন্ধের মোড় আর ডান দিকে নবাবপুর মোড়। গেটগুলো দেখে নেওয়া যাক। এটা গেট নাম্বার 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এগুলো সব বিশ্ব বাংলা সরণির ওপর। আর এটা হলো 6 নম্বর গেট, যেটা রোড নাম্বার 787 এর ওপর। আর 6 নম্বর গেটের একটু এগিয়েই অ্যাম্পি থিয়েটার ও তার কাছাকাছি বাংলার হাট। বাঁদিক থেকে যদি আমি যাই, এটা রবি অরণ্য। তার সামনেই আছে জর্বিং এর এরিয়া, যেটা এক ধরনের ওয়াটার স্পোর্টস। এবার মেন ওয়াটার বডিকে বাঁদিকে রেখে হেঁটে চলেছি, ডান দিকে পড়ছে ওয়াইল্ড ফ্লাওয়ার মেডো, তারপরই একটা ফর্মাল গার্ডেন। কিছুটা এগিয়েই বাঁদিকে পড়বে মিউজিক্যাল ফাউন্টেন এরিয়া। রাত্রে এখানে আলোকসজ্জা, এই ফোয়ারাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এবং তার উল্টো দিকে রোজ গার্ডেন ও ফ্রুট গার্ডেন। আরেকটু যদি এগিয়ে যাই, ডান দিকে পড়বে ট্রপিক্যাল ট্রি গার্ডেন বা রেন ফরেস্ট এরিয়া। আর ওই সামনেই ছোট ওয়াটার বডিটা এবং ব্যাম্বু গার্ডেন। ডান দিকে চলে এলে মাস্ক গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন এবং ফুড কোর্ট। আর এই গেট নাম্বার 4 দিয়ে আমরা ঢুকেই প্রথমেই দেখলাম 7 ওয়ান্ডার্স এরিয়াটা। আমরা CC2 সামনে গেট নাম্বার 4 দিয়ে প্রবেশ করব। প্রচুর পার্কিং স্পেস আছে, যাতে গাড়ি নিয়ে আসবেন তাদের কোনো অসুবিধা হবে না। পার্ক খোলা থাকার সময় সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি, তবে সোমবার দিন কিন্তু বন্ধ থাকে। এই আমরা প্রবেশ করছি গেট নাম্বার 4 দিয়ে। 5 আর 6 নম্বর গেটে একটু ভিড়টা কম হয়। আর এটা এন্ট্রি গেটের টিকিট কাউন্টার। এন্ট্রি ফ্রি 30 টাকা লাগে, 30 রুপিস। টিকিট কাউন্টারের অপোজিটেই একটা সুন্দর স্ট্রাকচার বানিয়েছে। এখানে ছোট ব্যাগ এবং আউটসাইড ফুড সব কিন্তু অ্যালাউড। The park is well connected by public transportation. প্রথমে ঢুকতেই মনে করিয়ে দিল সেই ভয়ঙ্কর করোনা ভাইরাসের কথা, তার একটা মডেল। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেক ফুড স্টল আছে, আর কিছু বড় বড় ফুড কোর্টও আছে এখানে। প্রথমেই আমরা দেখে নেব মূল আকর্ষণ, এখানে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এর কপি স্ট্রাকচার। তবে এখানে কিন্তু একটা আলাদা করে টিকিট কাটতে হবে, তার মূল্য 30 টাকা। প্রথমেই ইজিপ্টের পিরামিড এবং স্ফিংস। যদিও এটা এনশিয়েন্ট ওয়ান্ডারের মধ্যে পড়ে, তবে এখানে আছে একটা ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে। ইজিপশিয়ান আর্ট ডিসপ্লেড হয়েছে। কিং তুতেনখামেনের অনুকরণে একটা মমি। এটা ট্রেজারি অফ পেট্রা ইন জর্ডান। যেটা একটা সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে।
আর এখানে আমরা দেখছি কিছু স্ট্রাকচার, এগুলো মোয়াই স্টোন স্ট্যাচু অফ ইস্টার আইল্যান্ডস অফ চিলির অনুকরণে করেছে। যদিও এটা ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড এর মধ্যে পড়ছে না এখনো, তবেও এখানে করে রেখেছে অ্যাজ আ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এবার দেখছি ক্রাইস্ট দ্য রিডিমার অফ রিও ডি জেনেরো ইন ব্রাজিল। আর এটা তো সবাই জানি আমরা, এটা ভারতবর্ষের গর্ব তাজমহল, যা সিম্বল অফ লাভ। এবার উঠে নেওয়া যাক আরেকটা সপ্তম আশ্চর্যে, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। গাছ দিয়ে একটু ঢেকে গেছে, তাই কিছু কিছু জায়গায় সঠিক বোঝা যাচ্ছে না। আর লাস্ট আমরা দেখে নিই কলোজিয়াম অফ রোম। আর এই সবের অরিজিনাল ফরম্যাটগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে আমার অন্যান্য ভিডিওতে সব ডিটেলসে এগুলো সম্বন্ধে দেওয়া আছে, সময় করে দেখে নেবেন, খুব ভালো লাগবে। ওপেন মাঠে পিকনিক চলছে। এই পার্কটা খোলা হয়েছে মোটামুটি 2013-র প্রথম দিকে। এই বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, পার্কটিতে জলাভূমি, তৃণভূমি এবং একটি ট্রপিক্যাল রেন ফরেস্টও আছে। সবাই খুব সুন্দর সময় কাটাচ্ছে। শিশুদের প্রচুর খেলার জায়গা, দোলনা, স্লাইড এবং অন্যান্য মজার ক্রিয়াকলাপ সহ বাচ্চাদের একটা বেশ সুন্দর সময় কাটাবার জায়গা। এটা কলকাতার দুর্গাপুজোর সময় কোন একটা দুর্গার প্রতিমা রাখা আছে, অপরদিকে আরো একটি প্রতিমা রাখা আছে। এবার দেখে নেওয়া যাক বাটারফ্লাই গার্ডেন। বেশ কিছু প্রজাপতির সংগ্রহ আছে।
এখানে ডিসপ্লেড আছে বাটারফ্লাই নিয়ে নানা রকম তথ্য। আর ওইদিকে একটা জাল দিয়ে ঘেরা ঘর আছে, সেখানে আমরা গেলাম না, কারণ কি ওখানে ফটোগ্রাফি নট অ্যালাউড। এইটা দার্জিলিং এর ঘুম স্টেশনের অনুকরণে এই স্ট্রাকচারটা করেছে। সাথে দেখছি টয় ট্রেনের মডেল। এই ঘুম স্টেশনের পাশেই আছে মাস্ক গার্ডেন বা মুখোশ বাগান। এখানে সারা বাগান জুড়ে সজ্জিত আছে পৃথিবীর বিভিন্ন দেশের মুখোশ। এখানে ডিসপ্লেড আছে ইকো পার্কের স্কেমেটিক ম্যাপ, টুরিস্টরা দেখে নিতে পারবে কোন দিকে কোন স্ট্রাকচার আছে। এবার আমরা দেখে নিচ্ছি বাদিকে রেন ফরেস্টের অনুকরণে একটা বিরাট এরিয়া। প্রচুর গাছ এখানে আছে। উল্টো দিকেই রোজ গার্ডেন, বেশ গোলাপে ভরা। আর এটা একটা ছোট ওয়াটার বডি। মেন লেকটা আরেকটু এগিয়ে। এই ছোট ওয়াটার বডিতেও দেখছি টুরিস্টরা প্যাডেল বোটিং করছে। সামনে আরেকটা বেশ ইন্টারেস্টিং জিনিস, টয় ট্রেন। এটাও একটা বেশ বড় অ্যাট্রাকশন। ওটা একটা রেস্টুরেন্ট ঘর। এবার আমরা মেন ওয়াটার বডির দিকে এগিয়ে যাচ্ছি। চলে এলাম বেশ বড় একটা ফুড কোর্টে। ওই সামনেই বড় লেকটা। মিউজিক্যাল ফাউন্টেন, লেজার শো এবং একটা ইভিনিং শো এখানে আছে। আর ওই দূরে লেকের মাঝে সিচুয়েটেড হচ্ছে ইকো আইল্যান্ড। লেকে দেখছি প্রচুর মাছের সমাগম। টুরিস্টরা অল্প অল্প মুড়ি দেওয়ার ফলে মাছগুলো সব এগিয়ে এসছে এদিকে। দর্শকরা বোটিং করতে পারবে, সাইকেল চালাতে পারবে, কায়াকিং, জর্বিং এবং আরো কিছু উপভোগ করতে পারবে। ঘুরতে ঘুরতে আস্তে আস্তে সন্ধে হয়ে এলো। ওই দূরে দেখছি আলোকসজ্জিত একটা বেশ বড় বোট। পার্কের সবকিছু জিনিস ধীরে ধীরে ইলুমিনেটেড হচ্ছে। সন্ধে হয়ে এলো, এবার ফেরার পালা। ফেরার পথেই আমাদের সামনে পড়লো একটা স্ট্রাকচার।
বিষ্ণুপুরের জোড়া মন্দিরের অনুকরণে এটা করেছে। দেখা হয়ে গেল ইকো পার্ক। একটা দিন খুব সুন্দর ও মজায় মজায় কেটে গেল। After seeing my videos, please do like, share and comment, and please do not forget to subscribe my channel.